এই ছবিটা আপনি রাখুন, ছাত্র, শিক্ষক, অভিভাবকদের মধ্যে খবরটা ছড়িয়ে দিন, যাতে কোনো রকম সন্ধান পেলেই যেন তৎক্ষণাৎ থানায় খবর আসে। আই ওয়ান্ট যতীন্দ্রনাথ মুখার্জি। নিশ্চয়ই দারোগাবাবু, আমি সব রকম ভাবে আপনাকে সহযোগিতা করব। বন্দে মাতরম, বন্দে মাতরম, সুজলাম সুফলাম মলয়জ শীতলাম শস্য শ্যামলম মাতরম বন্দে তখন 19 শতক, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ও 1908 সালের অনুশীলন সমিতি ও যুগান্তর দলের দুই কিশোর ক্ষুদিরাম বসুর ফাঁসি এবং প্রফুল্ল চাকির হত্যা ব্রিটিশ বিরোধী আগুনে ঘি ঢালার কাজ করল। 19 শতকের শেষ ভাগে বাংলার বুকে ব্রিটিশ সরকার বিরোধী সশস্ত্র বিদ্রোহের লক্ষ্যে যে গুপ্ত সমিতিগুলি গড়ে উঠেছিল তার মধ্যে সবচেয়ে কার্যকরী ছিল অনুশীলন সমিতি। কিন্তু এই গোষ্ঠীর কার্যপরিধি কলকাতা ও ঢাকার মধ্যে সীমাবদ্ধ ছিল। গুপ্ত সমিতির কার্যকলাপ জেলা শহর ও মফস্বলে ছড়িয়ে দেবার উদ্দেশ্যে অরবিন্দ ঘোষের পরামর্শে যুগান্তর দল গঠন করলেন বারীন্দ্রনাথ ঘোষ ও ভূপেন্দ্রনাথ দত্ত। যোগ দিলেন উল্লাসকর দত্ত, উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। ব্রিটিশ প্রশাসনের চোখে ধুলো দিয়ে গোপনে ছাত্র ও যুব সম্প্রদায়কে অস্ত্রচালনায় পারদর্শী করে তোলা ছিল যুগান্তর দলের সিলেবাস। লাঠি, ছুরি, বল্লমের মতো সনাতনী অস্ত্রচালনার মহড়া, আগ্নেয়াস্ত্র ব্যবহারে কুশলী করে তোলা, কিন্তু সবই অতি গোপনে। অত্যাচারী পুলিশ ও ব্রিটিশ গুপ্তচর হিসাবে নিযুক্ত বাঙালিদের পাল্টা হত্যা করার সংকল্পে ব্রতী হয় যুগান্তর দলের স্বেচ্ছাসেবীরা। গুপ্ত ঘাতক হিসাবে ছাত্রদের উপযুক্ত করে গড়ে তোলার মন্ত্রে যুগান্তর সমিতির কিছু সদস্যকে নির্বাচন করা হয়। এরা বিনা বেতনে বা স্বল্প বেতনে বিভিন্ন স্কুলে শিক্ষকতায় যুক্ত হলেন। বাগনান স্কুলের প্রতিষ্ঠাতা ও তৎকালীন সম্পাদক হেমেন্দ্র ঘোষের সঙ্গে যোগাযোগ হলো জনৈক অতুল চন্দ্র সেনের। অতুলচন্দ্র সেন বিনামূল্যে থাকা ও স্বল্প বেতনে স্কুলের হেডমাস্টারের দায়িত্ব নিলেন। স্বাস্থ্যবান, সুদর্শন, ইংরেজি ও বাংলায় তুখর এবং সপ্রতিভ অতুলবাবুকে হেডমাস্টার হিসেবে খুব মনে ধরল হেমেন্দ্রবাবু। কিন্তু হেমবাবু জানতে পারলেন না হেডমাস্টারের অন্য পরিচয়টি। অতুলচন্দ্র সেন ছিলেন যুগান্তর দলের সক্রিয় সদস্য এবং বাগনানে এসেছেন ছাত্রদের গুপ্ত সংগঠনে উৎসাহী করতে। বাগনান স্কুল তখন রথতলা মাঠে। স্কুলের মধ্যেই থাকেন হেডমাস্টার। স্কুলের বাইরে থানা, অফিস কাচারি, রেল স্টেশন সর্বত্রই স্বচ্ছন্দে ঘুরে বেড়াতেন। এমন সময় কলেরা দেখা দিল বাগনান জুড়ে। স্কুলের সামনে থাকা এক বিদেশি মিশনারি মেম ডাক্তারের সাহায্যে এবং বাগনান স্কুলের ছাত্রদের নিয়ে একটি স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করে কাজ করলেন অতুলবাবু। স্থানীয় প্রশাসনের সুখ্যাতি অর্জন করলেন। এরপর ওই মেম ডাক্তারের সূত্রে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সাথে দেখা করে স্কুলের বিভিন্ন আটকে থাকা কাজ করিয়ে আনলেন। খুব অল্প দিনেই হেডমাস্টার দারুণ জনপ্রিয় হয়ে উঠলেন। হেডমাস্টার মশাই প্রথম দফায় খুঁজে পেলেন 3 ছাত্রকে: প্রভাত ভট্টাচার্য,
চন্দ্রকান্ত সাময়ী ও সনৎ চক্রবর্তী। তারপর সন্ধান পেলেন সতীশ সিংহ, ভূধর বিশ্বাস, ফেলুরাম চক্রবর্তী, লক্ষণচন্দ্র রায়, হরেকৃষ্ণ দাস সহ আরও অনেককে। লোহা পুড়িয়ে দেশীয় অস্ত্র তৈরি করা থেকে শুরু করে সংকেত বিনিময় ও ছদ্মবেশ ধারণের কৌশল সবই তাদের শিখিয়েছেন অতুলবাবু। সশস্ত্র বিপ্লবীরা বিভিন্নভাবে বন্দুক, পিস্তল প্রভৃতি আগ্নেয়াস্ত্র সংগ্রহের চেষ্টা করতে থাকে, আর সুযোগ বুঝে তা আসতে থাকে অতুলবাবুর কাছে। তারপর আলাদা আলাদাভাবে অত্যন্ত গোপনে রূপনারায়ণের তীরে ফাঁকা জায়গায় নির্বাচিত ছাত্ররা অতুলবাবুর নেতৃত্বে বন্দুক চালানোর প্রশিক্ষণ নিতে থাকে। যুগান্তর দল একটি অভিযান করবে, তাই দল অতুলবাবুকে কয়েকজন বিপ্লবী পাঠানোর নির্দেশ দেয়। ছাত্রদের একটি দল চলে গেল কলকাতায়। আরও অনেক ছাত্র যুবক সেখানে উপস্থিত। রডা কোম্পানির উন্নত মানের জার্মান মশার পিস্তল জাহাজে করে আমদানি হচ্ছে। হাওড়ার আমতার রসপুরের হাবু মিত্র মাল খালাসের দায়িত্বপ্রাপ্ত করণিক। হাবু মিত্র সহ কয়েকজনের ষড়যন্ত্রে ওই পিস্তল ছিনতাই করবে বিপ্লবীরা। এই পরিকল্পনা অনুযায়ী বাগনান স্কুলের ছাত্র সহ একটি দল পুলিশে যে মাল খালাসের দায়িত্ব পেল। মানবেন্দ্র রায়ের উদ্দীপক বক্তৃতার পর তারা বেরিয়ে পড়ল অভীষ্ট লক্ষ্যে। কার্টুন বক্সের মধ্যে 48টি মশার পিস্তল এবং প্রায় 45,000 রাউন্ড বুলেট পাচার করে নিল যুগান্তর দলের লোকেরা। পরে অতুলবাবুর জন্য বরাদ্দ 5টি পিস্তল ও বুলেট এসে গেল বাগনানে। ব্রিটেনের শত্রু জার্মানির কাছ থেকে অস্ত্র পাবার প্রতিশ্রুতি পেল বিপ্লবীরা। খবর আসে মার্ভেরিক, লার্সেন ও হেনরিয়েস এই নামে 3টি জাহাজে আগ্নেয়াস্ত্র আসছে সুন্দরবনের রায়মঙ্গল ও উড়িষ্যার বালেশ্বরে। বাঘা যতীন বা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ও 4 সঙ্গী চিত্তপ্রিয় রায়চৌধুরী, জ্যোতিষ পাল, নীরেন দাশগুপ্ত ও মনোরঞ্জন সেনগুপ্ত জার্মানির অস্ত্র আনতে যাবেন বালেশ্বরে। গোপনীয়তা বজায় রাখার জন্য তারা সরাসরি ট্রেন পথে বালেশ্বর যাবেন না। খবর এসেছে বাঘা যতীন সহ 5 জন বিপ্লবী বাগনানের আশেপাশে কোথাও আত্মগোপন করে আছেন। থানায় প্রায়ই যান অতুলবাবু। দারোগার সঙ্গে ভালোই তার সম্পর্ক। দারোগা অতুলবাবুকে বাঘা যতীনের ফটো দিয়ে বললেন ছাত্র, শিক্ষক, অভিভাবকদের মধ্যে খবরটা ছড়িয়ে দিতে, যাতে কোনো রকম সন্ধান পেলেই তৎক্ষণাৎ জানা যায়। অতুলবাবু দারোগা বাবুকে সর্বতোভাবে সহযোগিতার আশ্বাস দিলেন। বলা বাহুল্য, পুলিশের খবর ছিল একেবারে নির্ভুল। সেই দিনই বাঘা যতীন ও তার 4 সঙ্গী বাগনান স্কুলে এসে আত্মগোপন করবেন। এই রকমই ছিল গুপ্ত পরিকল্পনা। সেই অনুযায়ী ইতিমধ্যে তারা স্কুলে চলে এসেছেন। ট্রেনে বাগনানের আগে মহিষরেখায় নেমে পড়লেন বাঘা যতীন সহ 5 জন বিপ্লবী। 5খানা সাইকেলে ওনারা এলেন, যাতে ছিলেন হরেকৃষ্ণ, প্রভাত, সনৎ প্রভৃতি সাহসী স্বদেশীরা। মহিষরেখা থেকে সাইকেল আরোহী হিসাবে তারা এসে সন্ধ্যেতে ঢুকে পড়েছেন বাগনান স্কুলের মধ্যে। অতুলবাবু ছাত্রদের সদা সর্বদা তৈরি থাকার নির্দেশ দিলেন। প্রভাত ধুতিতে পিস্তল লুকিয়ে আশেপাশে পাহারায় থাকল। ভোর হতেই 5 জন এদিক ওদিক ছড়িয়ে পড়ল। দিনের বেলাটা কাটালেন ভুবনচন্দ্র সামুয়ের কাপড়ের দোকানের মাল গুদামে। সন্ধেবেলা বরযাত্রী
পুরোহিত ইত্যাদির ছদ্মবেশে বেরিয়ে পড়ল 5 বিপ্লবী ও কিছু ছাত্র। পালকি বাহক ছিলেন ছাত্ররাই। পালকি থামল ছাত্র সতীশ সিংহের মাসির বাড়ি নুনটিয়ার কাছে। খাওয়া দাওয়া করে হেলে দুলে পালকি চলল ধান ক্ষেতের আল বরাবর বীরপুল গ্রামে কাদা ভরা নদী চর পেরিয়ে নদীতে। সেখানে নৌকা নিয়ে প্রস্তুত মেদিনীপুরের গুপ্ত সমিতির নৌকায় উঠে পড়লেন বাঘা যতীন ও তার 4 সঙ্গী। তাদের গন্তব্য বালেশ্বর। যদিও এই বরযাত্রীর বিষয়টা কতটা সত্য বা কতটা জল মেশানো তা নিয়ে মতবিরোধ রয়েছে। অতুলচন্দ্র সেন অনুমান করেন পুলিশের কোনো বড় কর্তা আসছেন বাঘা যতীনকে ধরতে। ঠিক তাই পুলিশ কমিশনার চার্লস অগাস্টাস টেগার্ট এলেন বাগনানে ঠিক তার পরের দিনই। অতুল মাস্টারকে ম্যারাথন জেরা করলেন। বাগনান স্কুল তন্ন তন্ন করে তল্লাশি চালালেন। এর মধ্যেই অতুলবাবুর অনুগত ছাত্ররা যুদ্ধকালীন তৎপরতায় সব কিছুর চিহ্ন মুছে ফেলেছেন, অস্ত্র সরিয়ে দিয়েছেন। এরপর টেগার্ট তার বিরাট পুলিশ বাহিনী নিয়ে রওনা দিলেন বালেশ্বর। তারপর সেই 1915 সালের 9 সেপ্টেম্বর, যা ইতিহাসে বুড়ি বালামের যুদ্ধ নামে খ্যাত। বাগনানে বাঘা যতীন এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো নিবেদন নিয়ে। ততদিন ভালো থাকবেন আর আমাদের এই চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ফিল্মওয়ালায় থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।